এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আমরা সকলেই সুখের আশায় ভজন করি, পুণ্যের লাভে পুজো করি, স্বর্গে যাওয়ার আশায় বাবা মার শ্রাদ্ধ করব। পুত্র মা বাবাকে শ্রাদ্ধ স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে গেলেও ভগবানকে পাওয়া যায় না। স্বর্গে কিন্তু ভগবান থাকে, স্বর্গে শুধু সুখ ভোগ করা যায় কিন্তু ভগবত প্রাপ্তি হওয়া যায় না। একথাতে এতকাল আমরা ভজন করছি, সবাই স্বর্গের আশায়, যার যার পিতা মাতা মারা গেলে বলি সে যেন স্বর্গবাসী হয়। এটা মূর্খের কথা। যারা সনাতন ধর্মে মূর্খ, স্বল্প বুদ্ধি সনাতন ব্যক্তি, যারা কৃষ্ণ তত্ত্ব অবগত হয়নি, ভগবান প্রেম যাদের মধ্যে জাগ্রত হয়নি, তারাই একমাত্র বলে ও যেন স্বর্গবাসী হয়। এটা কোনো জ্ঞানী বাণীর কথা নয়, কোনো ভক্তের কথা নয়, কোনো বিদ্যাপতির কথা নয়, কোনো পণ্ডিতের কথা নয়, এগুলো মূর্খের কথা। কারণ মূর্খ শুধু সুখ পেলেই পরিতৃপ্তি। যেমন গাধা দুটো খাবার পেলেই তার পরিতৃপ্তি, তাকে সারাদিন পরিশ্রম করানো হোক না কেন, যদি সে খাবার পায় তাহলে সমস্ত সারাদিনের পরিশ্রম সে ভুলে যায়। এই মানব জাতি যখন একটু সুখ পায় তখনই তার পূর্বের স্মৃতি ভুলে যায়। অমৃত সত্যয়া, আমরা অমৃত ধামে থেকে এসেছি, সেই অমৃত ধামে ফিরে যেতে হবে। সেই পরম পিতার কাছে থেকে এসেছি, পরম পিতার কাছে আমার যেতে হবে। এই কথাটাই জগতে যে ভুলে গিয়ে শুধু একটু সুখের জন্য ভজন করে, কিন্তু ভগবানের চরণ পাবার নিমিত্তে নয়। আমাদের মহাজনগত পন্থা মহাজন বললেন, সুখের লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। তাহলে যে ব্যক্তি সুখদাতা, আমরা সুখ খুঁজছি কিন্তু সুখদাতাকে খুঁজছি না। কি খুঁজছি? আমরা সুখ খুঁজি কিন্তু সুখটা যিনি দিচ্ছেন তাকে কি খুঁজছি? রাধে রাধে। মাঝে মাঝে কিন্তু কথাটা বলতে হবে। আমরা সুখ খুঁজছি, সুখ কে না চায়? কি বাবা, সুখ চান না আপনারা না দুঃখ চান? একজন দুঃখ চান কেউ আছে না, কিন্তু আমরা সুখ চাই। কিন্তু সুখটা যিনি দান করেন তাকে চাই কতজন? ভাগবতী কথাটা কিন্তু এখানে তাৎপর্যটা এখানে। জগতি জীবের ভবপারের ভেলা স্বরূপে হরিকথা, কিন্তু হৃদয় দিয়ে যদি ধারণ না করা যায় তাহলে এই হরিকথা এসে কোনো লাভ নেই। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই সুখকে পাওয়ার জন্য আমরা যে ভজন করি, যাগযজ্ঞ পূজা আদি ব্রত উপভোগ করছি, এগুলোতে কিন্তু সুখ চিরস্থায়ী হয়নি। যেমন এখানে যে দাতা আছে, আপনি শুধু দান গ্রহণ করেছেন, কিন্তু দাতার সাথে আপনার যদি সম্বন্ধ স্থাপন না হয়, তার সাথে যদি সুসম্পর্ক না হয়, তার সাথে যদি ভাব বিনিময় না হয়, আপনার জীবনে ওই একদিনই সুখ পাবেন। ওই দানটা একদিন পাবেন, একদিন উপলব্ধি করতে পারবেন। আর যদি দাতার সাথে আপনার সুসম্পর্ক থাকে, যদি কোনো চেয়ারম্যানের সাথে, কোনো মেম্বারের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকে, গভর্নমেন্ট যাহা কিছু আপনার ইউনিয়ন পরিষদে আসবে, যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে কিছু না কিছু সেই ব্যক্তি পাবে না? পাবে কি না? আর যদি তার সাথে কোনো সম্পর্ক না আসে, ওই একবার যখন বন্যা আসবে, ওই বন্যার সময় ত্রাণ সামগ্রী ওই 10 কিলো চাল পাবেন, আর সারা বছরে কিছু পাবেন না। তাহলে
তাহলে সম্বন্ধ সনাতন ধর্মের নিদর্শনটা কি? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে আপনি যদি ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন তাহলে আপনার চিরসুখ। যে সুখ ভক্তের হৃদয়ে একবার উদয় হলে, উদয় হলে এই জগতের মাঝে সে সুখ কোনোদিন হারিয়ে যায় না, যায় না। সে সুখ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না, পারে না। জগতে বাবা ধনের সুখ, জনের সুখ, অর্থের সুখ, রূপের সুখ কেউ না কেউ কেড়ে নিতে পারে। ব্যাধি হলে এই সৌন্দর্য হারিয়ে যায়। ঘরে ধন থাকলে সে ধনটা চোরে কেড়ে নিয়ে যেতে পারে। যদি আমি জনের সুখ, আমার 5টা পুত্র এমন বড়াই করি, এই গল্প করি, তার সুখ উপলব্ধি করতে চাই, এমন একদিন এসে যেতে পারে ঈশ্বর যদি আমার প্রতি বিমুখ হয়ে যায়, আমার 5 পুত্রই আমার স্বর্ণমুখে চলে যেতে পারে। পারে না বাবা? তাহলে এ সুখটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হ্যাঁ, কথা বলেন না কেন? কি ভয় পান? মাঝে মাঝে কথা বলতে হবে, আন কথা না বলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই বাংলাদেশে এই দুরাচারী আছি যে কথা শুনছেন কি না এটা আমি জিজ্ঞাসা করি, না হলে আমার এই 2 ঘন্টা বকবকানি কোনো লাভ নেই। কথাটা আপনি শ্রবণ করছেন কি না তাই। যদি শ্রবণ না করে থাকেন তাহলে অযথা ঘুম কামাই করে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ধর্মটা যদি আপনি হৃদয় দিয়ে ধারণ না করেন, ধর্মটাকে যদি হৃদয় দিয়ে প্রতিপালন না করেন, এই মালা তিলক, এই চুল রাখা, দাড়ি রাখা, এতে আপনার কোনো কাজ হবে না যদি হৃদয় দিয়ে শুদ্ধ চিত্তে ধর্মটাকে হৃদয়ে ধারণ না করতে পারেন। বলো না গো রাধে রাধে। তাহলে ছল ধর্ম করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। কেন? আপনি যদি ফুটবল খেলেন শরীরের ব্যায়াম হবে, শারীরিক দিকে আপনার সুস্থতা আসবে। আর যদি আপনি ধর্ম হৃদয় দিয়ে করতে পারেন তাহলে আপনার মনের প্রশান্তি আসবে, চঞ্চল মন শান্ত হবে, অশান্ত চিত্ত প্রশান্ত হবে, আপনার জীবনের আত্মা পরিশোধিত হয়ে ওই আত্মার দ্বারা ভগবত ধাম প্রাপ্তি হবে। হরি বল হরি বল। এখন কোনটা করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর ভাগবত আসলে কলার চারা গাড়তে হলে ছোট ছোটটা দিতে হয়, বড়টা দিলে ভগবান তাড়াতাড়ি আসবে না, ভক্তকে মুখ দেখা যায় না। আমার চেয়ে বড় বড় চারা দিয়ে দিছে। আর প্রথম একটা কথা বলি, কথা একজন বললে যদি না শোনেন তাদের কাছে কথা বলা যায় না। মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেঁথে আনেন, এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে। এজন্যই আমাদের বিপদ। একজন কথা বললে কেউ আমরা মানতে চাই না। আমি বলছি, যাও তো, ওইটা কি? আরে ওইখানে দেখো তো কি কথা বলো খালি বাবা, ওইটা দেখো। বললাম যে মালাটা সরিয়ে নিয়ে যাও, তাও নেয় না। তো এজন্য কিছু বলবো না, কারণ এমনিতেই আমার নাম আছে আমি বকাবকি করা পাঠক। তো বকাবকিও করবো না, কারণ বললেও দোষ, না বললেও দোষ। যদি না বলে সাধুরে তাই বলে সাধুরে কিছু শিখায় না, আর বললে যে মানে না তাতে আর সাধুকে কিছু আসা যায় না। সাধুরা আপনার বাড়ি আসবে, না মানিলি সাধুরও কথা, মরলি আপন দোষে। সাধুর বাক্য মানতে হবে, তবে সব সাধুর নয়। আমার মতো ভণ্ডের কথা মাইনে লাভ নাই, ভালো সাধুর কথা মাইনে। তবে সাধু যারা, তারা আপনার মঙ্গলার্থে চিন্তা করে, তার মঙ্গলার্থে চিন্তা করে না।
পরহিত রতইতা, পরের জন্য জীবনটাকে যিনি বাজি রাখেন তারা সাধু। তো এজন্য আর ওদিকে আগাবো না, তো যেখানে আসছি তারপরে একটু আসি, রাধা মাধব কীর্তন করবো, এরপরে ওখান থেকে আসি। হরিকথা শুরু হয়ে গেছে, বন্ধ রেখে লাভ নাই, বেশি সময় আজকে দিতে পারবো না। তো আজকে দেখুন আমাদের চিরসুখ আর ক্ষণসুখ, আমরা ক্ষণসুখটাকে চাই, চিরসুখটাকে কেউ চাই না। তাহলে এই চিরসুখ উপলব্ধি করতে হলে কি প্রয়োজন? স্বর্গসুখের আশায় সবাই ধর্ম করে। আজকে যদিও দেখছি আমার কিছু মুসলমান বাবারা এসেছে, অনেকের সাথে পরিচিত নয়, তথাপিও এসেছি আজকে সনাতন ধর্ম আলোচনা করবার নিমিত্তে। সবাই এসেছেন, আপনারা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা বসুন। কিন্তু বাবা অনেক সময় অনেক কথা বলাও যায় না, আর বলতেও পারবো না। আপনারা আসেন আমাদের ভালোবেসে, কবি গান হয়, তাহলে হিন্দু মুসলমান দুটো ধর্ম নিয়ে আলোচনা করা যায়। কিন্তু আবার যুগ প্রেক্ষাপটে কোন কথা বলে কোন কথায় আবার কোন বিপদ টেনে আনবো, এজন্য কোনো ধর্ম না, একমাত্র সনাতন ধর্মের বাইরে আলোচনা করব না। কারণ এখন বর্তমান হিন্দু নিধনের একটা ভালো মন্ত্র হয়েছে, কি জানেন? কিছু বলুক বা না বলুক, খালি যদি কেউ একবার ঝুঁকি মারি দেয় যে নবীর নামে ও মিথ্যা কথা, এই কথা বলছে, খারাপ কথা বলছে, বলছে কিনা যাচাই বাছাই নিয়ে ওটির আগে মারো। এখন ভয় পেয়ে যাচ্ছে, এই কারণে যাচাইও করে না, আগে মারতে হবে। এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আছি। এই জন্য বাবা এখন আর ভালো লাগে না। আগে সাম্যবাদের কথা বলছি, দুই ধর্ম নিয়ে আলোচনা করা যেত, কিন্তু এখন যে এমন একটা ক্রিটিক্যাল, মানুষের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা দিনাদিন শেষ হয়ে যাচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ আর বিভ্রান্ত ছাড়া প্রেম নেই। আসল ধর্ম হারিয়ে যাচ্ছে, অধর্মটাকে আশ্রয় নিয়ে ধর্মের দোহাই দিয়ে সব মানুষগুলো পশুতে পদার্পণ করছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আবার রাগটা করবেন না বাবার, আবার কষ্ট পেন, কারণ কথাটা সত্য, কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেলে আমি আটকাতে পারি না। তবে একটা ক্ষণসুখ, একটা চিরসুখ। আমরা স্বর্গসুখের আশায় ধর্ম করছি, কিন্তু ভগবানের আশায় নয়। শতকরা 99.5 জন হচ্ছে স্বর্গসুখের জন্য, আর ওই 0.5% রাখলাম, একেবারে বাদ দিলে হয় না, কারণ সবাই আমরা স্বর্গের সুখ চাই। কিন্তু প্রকৃত ভক্ত যিনি, তিনি কোনোদিন স্বর্গসুখ চায়। তাহলে সে কি চায়? নারদের নাম তো শুনেছেন নাকি? ও মায়েরা, নারদের নাম শুনেছেন তো? ঝগড়া লাগলে একটু নারদকে স্মরণ করলে ভালো লাগে, তাই না? না, মিথ্যা কথা। নারদের মতো এত বড় ভালো ব্যক্তি কোনো দেবলোকের দেবতারাও নয়। যতবার দেবতা আর অসুরের সাথে ঝগড়া হয়েছে, নারদই সেটাকে মীমাংসা করেছে। আর নারদ এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি সবার সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে, দেবতাদের সাথেও অসুরদের সাথেও। জীবনে সনাতনী যত সাধুরা এসেছেন, যত ভক্ত এসেছেন, একজন ভক্ত দেখাতে পারবেন না যে নারদের সাথে জীবনে কোনো অসুরের সাথে ঝগড়া হয়েছে। কি হয়েছে? এমন কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? নারদ এমন একজন ব্যক্তি, দেবতাদের কাছেও প্রিয়, অসুরের কাছেও প্রিয়। অথচ সনাতন ধর্মের একটা কুসংস্কার আছে, ঝগড়া লাগলে নাকি নারদের নাম নিলে নাকি ঝগড়া বেশি বাড়ে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নারদের নাম ঝগড়া লাগলে বেশি করে নিলে ঝগড়া আরো শেষ হয়ে যায়, কারণ নারদ হচ্ছে মঙ্গল। যেখানে অমঙ্গল, সেই অমঙ্গলটাকে দূরীভূত করে দিয়ে, না মানে না, রোধ মানে বাধা, যার স্বর্গমত্ত পাতাল, কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই, তার নাম হচ্ছে নারদ। আর সেই নারদ একদিন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়েছে। ভগবান কৃষ্ণ চুপ করে বসে আছে। ভগবান কৃষ্ণ চুপটি করে বসে আছে। নারদকে বীণাযন্ত্র হাতে করি, মুখে মধুমাখা হরি নাম গুণ কীর্তনে করিতে করিতে
ছল ছল নয়নে নারদ দণ্ডবোধ করে দাঁড়িয়েছে, কিন্তু নয়ন পারিধারা টলমল করছে, পরেনি পরবে। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে, নারদ এ কি বাবা, তোমার চোখে জল কেন? এ কি তোমার এমন কোন দুঃখ? প্রভু, দুঃখ না থাকলে বিশ্ব জগতে কেউ কোনোদিন কাঁদে না। আমি দুঃখ নিয়ে কাঁদছি, কিন্তু তোমার কাছে বলে আমার দুঃখ তো যাবে না। ভগবানের কাছে বললে দুঃখ যাবে না, কথাটা একটু ভাবুন। আমরা যেমন কলিহত জীব, দেবতার কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই। তাবিজের কাছে পুত্র চাই, ভগবানের কাছে চাই না। আজকাল যে গুরুরা তাবিজ ভালো ভরতে পারে তাদের শিষ্য রাশি রাশি, আর দেখবেন সব যে ওই জায়গায় মরবে। আর শাস্ত্রে আছে গুরু কখনো তাবিজ, সদ্গুরু কখনো তাবিজ ভরবে না। সে ভগবানের চরণ পর্যন্ত নেওয়ার যোগ্যতা একমাত্র সদ্গুরুর আছে। নারদ বলছে, প্রভু তোমার কাছে বললে আমার কোনো দুঃখ যাবে না। আমার কাছে বললে দুঃখ যাবে না নারদ? হ্যাঁ হ্যাঁ, তুমি দুঃখ বুঝবে কি করে? তুমি তো ধনীর ভগবান, এ বিশ্ব জগতে তুমি গরিবের দুঃখ বুঝার মতো যোগ্যতা তোমার নেই। তুমি কাঙালের দুঃখ বোঝো না। ধনী তোমাকে ষোড়শ প্রচারে পূজা করেনি, এই ষোড়শ প্রচারের পূজার লোভে তুমি ধনীর কাছে বিকিয়ে যাও, কিন্তু গরিবের ব্যথাটা তো তুমি জানো না। তুমি ধনীর ভগবান জানো, ধনী ধন দিয়ে তোমার পূজা করতে পারে। ধনী কত ষোড়শ প্রচারে, কত নৈবেদ্য সাজিয়ে তোমাকে পূজা করে, তোমাকে ডাকে। তুমি তো ধনীর বাড়ি গিয়ে ধনীর সেবা গ্রহণ করো, কিন্তু জানো প্রভু, এই বিশ্ব জগতে এমন কোন কাঙাল ভক্ত আছে যার কোনো ধন নেই, কোনো জন নেই, তোমাকে দেবার মতো এমন কোনো ধন বস্তু তার কাছে নেই। শুধু হৃদয় খুলে দিয়ে তোমাকে একটু প্রেম ভরে ডাকে। আর জানো প্রভু, এই ধনীজন কত ধন সম্পদ সাজিয়ে দিয়ে, নৈবেদ্য বড় করে দিয়ে, ষোড়শ প্রচারে কত দান সাগরের করে তোমাকে ভালোবেসে তোমাকে ডাকে। তুমি কি জীবনে একটিবার ভেবে দেখেছো ওই কাঙালেরা তোমাকে যখন ডাকে, মনের দুয়ার খুলে দিয়ে তোমাকে ডাকে? তুমি কি একটিবার পারো না ওই কাঙালকে দেখা দিতে, ওই কাঙালের কাছে যেতে, কাঙালকে ভালোবাসতে তুমি পারো না? তুমি কি জানো না প্রভু, ধনীর ধন আছে, ধনীর জন আছে, সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু ওই কাঙালের একমাত্র তুমি ছাড়া তো কাঙালের আর জগতে কেউ নেই। এ বিশ্ব জগতে কাঙাল যারা, তারা তাদের একমাত্র তুমি ছাড়া তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো ভক্তি নেই, একমাত্র তোমার রাতুল চরণ ছাড়া তাদের কোনো দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই।
বলো প্রভু, বলো তুমি ছাড়া তাদের আর কে বা আছে? বলো তুমি ছাড়া তাদের আরে কে বা আছে? তুমি ছাড়া তাদের কে বা আছে? ওরে যারা কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়াই, জগতে তুমি ছাড়া তাদের আর কে বা আছে? জগতে যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাদের তুমি ছাড়া, জগতে তাদের তুমি ছাড়া কে বা আছে? যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়, তাদের তুমি ছাড়া, তাদের তুমি ছাড়া জগতে আর কেউ আছে? ওরে যারা কৃষ্ণ বিনা কিছু আর জগতে জানি না, বলো তাদের তুমি ছাড়া কি বা আছে? যারা কৃষ্ণ বিনে ছড়ে জানে না রে, জগতে তুমি ছাড়া তাদের আর কে বা আছে? তাদেরই কে বা আছে? বিশ্ব জগতে বলো, যারা বিশ্ব জগতে কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে যাবে, এই কৃষ্ণ কাঙাল যারা, তারা তোমাকে ষোড়শ প্রচারে পূজা করতেও পারে না, আর তুমি তাদেরকে দেখাও দাও না। এজন্য আমি বলছি তোমার কাছে বলে আমার দুঃখ যাবে না। এ জগতে সুখী জনা কখনো দুঃখীর ব্যথা জানি না। যারা দুঃখে থাকি তাদের জগতে কেউ ভালোবাসে। কথাটা কিন্তু শুধু ওখানের নয়, এই প্রাকৃতিক জগতেও যত বড় জ্ঞানী হন, যদি ধন সম্পদ না থাকে তার সম্মান থাকে না, তাই না বাবা? ধনী ব্যক্তি যদি জ্ঞানীও না হয় তথাপিও তার মর্যাদা বাড়ে, আর যদি গরিব ব্যক্তি যত বড় জ্ঞানী হোক তাকে কেউ মূল্যায়ন করতে চায় না। চায় বাবা, হিন্দু আর মুসলমান নয়, বৌদ্ধ আর খ্রিস্টান নয়, সারা মানব জাতির বেলায় এটা চলছে। গরিবের ব্যথা কেউ বোঝে না, গরিবের দুঃখ বোঝে না। ধনীর পূজারী সবাই, রূপের পূজারী, যশমানের পূজারী, কিন্তু শুদ্ধ ভক্তের কোনো পূজারী নেই। যশমান প্রতিষ্ঠায় সব শুকরের বিষ্ঠা, একমাত্র শুদ্ধ ভক্তের মর্যাদা ভগবানের চরণ ছাড়া আর কোথাও নেই। শুদ্ধ চিত্তে ভজন করার মতো ব্যক্তিকে একমাত্র ভগবানই তাকে ভালোবাসে। তাছাড়া জগতে তার লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, তার গঞ্জনা সহিতে হয়, নিদারুণ যন্ত্রণা নিয়ে তার পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু
এই পৃথিবীর বিদয়ের পরে একমাত্র এই শুদ্ধ ভক্তই ভগবানের অনন্ত সুখ উপলব্ধির জন্য ভগবানের চরণ খুঁজে পায়, অন্য কেউ আর খুঁজে পায় না। হরি বল হরি বল। তাই এই কথাটা জানার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা ওখানে প্রবেশ করি। কি রাধা মাধব কীর্তন সবাই করব? এই আস্তে দাঁড়াও, ওমা তোমরা চারজনে নিচে নেমে বসো আর কথা বলবে, চারজন চার জায়গায় বসো, রাগ করো না আমার। জয় নিতাই। যে যেখানে দাঁড়িয়ে কিনে বা বসে আছি, সনাতনী হলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিতে হইবে। মনে দুয়ার খুলে দিয়ে খুলে দিয়ে প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করিব। আসলে সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব। সবাই কীর্তন করবার করতালি দেব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব
জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল 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 জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममय श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल।